আমাদের এখানকার টেম্পারেচার ১৩ থেকে ১৪ তে নেমে এসছে। আর কিছুটা যদি একটু নিচে নামে তাহলে ধরুন মোটামুটি বরফ পড়তে শুরু করে দেবে। দেখুন কাশ্মীর তো যেতে পারবো না, বরফ দেখতে পারবো না। তাও যদি ভগবান একটু দয়া মায়া করে আমাদের উপরে, একটু যদি কিছু বরফের দানা-টানা পাই। ভাই গরমকাল তোমাদের যাদের ভাল লাগে তো ভাল লাগে, কোনো সমস্যা নেই। আমার হাত পা ঠান্ডায় থাকুক, আমি উঠতে না পারি বিছানা থেকে, তারপরে আমি সমস্যা নেই, তারপরে আমি বলব আমি উইন্টার লাভার। আমার উইন্টার খুব ভাল লাগে। এতে কোনো সন্দেহ নেই। এই যে তোমরা মানুষকে ভয় দেখাও না, যে ছেড়ে চলে যাবো, থাকবো না জীবনে, তা যা না, চলে যা। এই যে আমরা যারা প্রতিদিন স্নান করি, সকাল বিকেল করে স্নান করছি এই ঠান্ডার মধ্যেও, আমাদের আসলে জীবন থেকে সব মোহমায়া উঠে গেছে। আমাদের না কোনো কিছুতে ভয় ডর এখন আর লাগে না। অন্তত দিবি না ভয় ডর। তুই ছেড়ে চলে গেলি, তুই থাকলি, তুই মরলি বাসে আমাদের কিছু যায় আসে না বাবা। বিশ্বাস কর, তুই চলে যেতে পারিস, রাস্তা খোলা আছে, বেরো। তুই না বেরোতে পারলে আমাদের বল, আমরা ঠেলে দিতে তোরে বের করে দিচ্ছি। আমাদের ভয় দেখাস না, বুঝেছিস? আমরা এমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি না, মায়ের একটা করার রুলস আছে, যেই দিন তুমি স্নান করবা না সেদিন রাত্রিবেলা খাবার বন্ধ, ব্যাস। দুপুরবেলা স্নান করবা না তো সন্ধ্যাবেলা রাত্রিবেলা খাবার বন্ধ। বোঝো ঠালা? এবার খেতে তো হবে ভাই, না বলে তো না খেতে তো বাঁচবো না, মরে যাবো তো না খেলে। করতে হয়, বাবা মায়ের শাসন আছে। সকালবেলাটা খিস্তি কামাই থেকে শুরু হয়, থালা ঘুরি ভাঙচুর হয় আমাদের বাড়িতে। সুস্থ স্বাভাবিক মানুষ এই সংসারে থাকতে পারে না। হিটারের জল, কিসের গরম জল? মার হিসাব বরাবর, গ্যাস খরচ করা যাবে না। কিসের গ্যাস ভাই? গ্যাস কিনতে টাকা লাগে না। চুপচাপ কলের জলে স্নান করো, ঠান্ডা কলের জল। তোমরা কারা যারা বলো যে ২-৩ দিন স্নান করি না?